হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যানটিকে নিয়ে, যার প্ল্যান নাম্বার হচ্ছে 932। এই এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যানটি হলো একটি বিমা সহ বিনিয়োগ পরিকল্পনা যা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ সুরক্ষিত করতে সাহায্য করবে। এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যানটি 0 থেকে 12 বছর বয়সী সন্তানের প্যারেন্টস কিংবা তার গ্র্যান্ড প্যারেন্টস পারচেস করতে পারেন তাদের সন্তানের জন্য। তাহলে প্রাইম রিজনটা কি, কেন এই পলিসি কোনো দাদু দিদা কিংবা তার মা বাবা তাদের সন্তানের জন্য এই পলিসিটি পারচেস করবে? এই পলিসিটি বেছে নেওয়ার মুখ্য উদ্দেশ্যটাই হলো যে না, আপনার শিশুর 25 বছর বয়স পর্যন্ত ফিনান্সিয়াল সিকিউরিটি প্রোভাইড করে, অর্থাৎ আর্থিক নিরাপত্তা প্রোভাইড করে, এবং তার সাথে সাথে 25 বছর বয়স পূর্ণ হলে একটা অর্থের লামসাম যেহেতু তারা পায়, সেটা তাদের ফিনান্সিয়াল গোলসকে ফুলফিল করতে সাহায্য করে। অর্থাৎ ধরুন বিয়ে পারপাসে টাকা লাগতে পারে আপনার সন্তানের, কিংবা হায়ার এডুকেশনের জন্য, তো সেই সময় তাদের যে ফিনান্সিয়াল গোল থাকে সেগুলো তারা অ্যাচিভ করতে পারে। এবার এই পলিসির এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নেব। মিনিমাম এজ হচ্ছে 0 বছর, ম্যাক্সিমাম এজ হচ্ছে 12 বছর, অর্থাৎ 0 থেকে 12 বছর যে কোনো শিশুর নামে দাদু দিদা কিংবা তার মা বাবা এই পলিসিটি পারচেস করতে পারেন। পলিসির টার্ম 25 বছর, মানে 25 এজ অ্যাট এন্ট্রি। একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই, ধরুন আপনার সন্তানের বয়স 5 বছর আর আপনি পলিসিটি পারচেস করেছেন, অর্থাৎ প্রিমিয়াম দিতে হবে আপনাকে 20 বছর। যদি আপনার সন্তানের বয়স 10 বছর হয় তাহলে আপনাকে প্রিমিয়াম দিতে হবে 15 বছর, অর্থাৎ 25 বছর হলে আপনার পলিসি কিন্তু ম্যাচিওর হয়ে যাবে। ম্যাচুরিটি এজও 25। মিনিমাম সাম অ্যাসিওর্ড, এই পলিসি পারচেস করতে গেলে আপনার পলিসির মিনিমাম সাম অ্যাসিওর্ড 1 লাখ হতেই হবে, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। এবার একটা এক্সাম্পলের সাহায্যে এই পলিসি পারচেস করলে প্রিমিয়াম কত টাকা দেবেন, ম্যাচুরিটিতে কত টাকা পাবেন এবং মানি ব্যাক রিটার্ন কত টাকা পাবেন সেটা দেখে নেব। ধরুন আপনার সন্তানের বয়স 3 বছর আর সাম অ্যাসিওর চুজ করেছেন আপনি 10 লক্ষ টাকা, এবং আপনার ম্যাচুরিটি হবে 25 বছর বয়সে। সুতরাং আপনাকে টোটাল প্রিমিয়াম দিতে হবে 22 বছর, মানে 25 - 3 22 বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে। 10 লক্ষ টাকা সাম অ্যাসিওরের জন্য আপনাকে ইয়ারলি প্রিমিয়াম দিতে হবে 48,992 টাকা। আপনি চাইলে ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি যে কোনো মোডে প্রিমিয়াম দিতে পারেন। সেকেন্ড ইয়ারে আপনার প্রিমিয়াম হবে 47,937 টাকা ইয়ারলি বেসিসে। প্রথম বছর 4.5% জিএসটি রেট থাকে বলে সেই জন্য প্রিমিয়ামের পরিমাণটা একটু বেশি থাকে। সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট রেট 2.25% থাকে, সেই জন্য প্রিমিয়ামটা একটু কম থাকে। সুতরাং 22 বছর পর্যন্ত আপনাকে প্রিমিয়াম দিতে হবে। যেহেতু এটি মানি ব্যাক পলিসি, সুতরাং 18 বছর বয়স পূর্ণ হলে, 20 বছর বয়স পূর্ণ হলে আর 22 বছর বয়স যদি পূর্ণ হয় তাহলে আপনি যে টোটাল সাম অ্যাসিওর চুজ করেছেন তার 20% মানি ব্যাক পাবেন। অর্থাৎ 10 লাখ টাকার 20% হচ্ছে 2 লক্ষ টাকা। তার মানে 18 বছর পূর্ণ হলে 2 লাখ টাকা পাবেন, 20 বছর পূর্ণ হলে 2 লাখ টাকা পাবেন, 22 বছর পূর্ণ হলে 2 লক্ষ টাকা পাবেন মানি ব্যাক হিসেবে, এবং বাকি রিমেনিংটা ম্যাচুরিটিতে পাবেন। সুতরাং আপনার পলিসি যখন ম্যাচিওর হয়ে যাবে, অর্থাৎ 25 বছর পূর্ণ হলে ম্যাচুরিটিতে আপনি কত টাকা পাবেন না 16,06,000 টাকা পাবেন। সাম অ্যাসিওর পাবেন 4 লাখ টাকা, কারণ সাম অ্যাসিওর ছিল 10 লক্ষ টাকা, যার মধ্যে 2 লাখ টাকা করে 3 বার 18 বছর, 20 বছর আর 22 বছর বয়সে আপনাকে মানি ব্যাক করে দেওয়া হয়েছে। সেই জন্য বাকি রিমেনিং পড়ে আছে 4 লাখ টাকা, সেই 4 লাখ টাকাটা পাবেন। বোনাস পাবেন 10,56,000 টাকা। তাছাড়াও এর সাথে ফাইনাল অ্যাডিশনাল বোনাস পাবেন 1.5 লক্ষ টাকা, মানে টোটাল হচ্ছে 16,06,000 টাকা। এবার আমরা দেখব এক্স্যাক্টলি আপনি কত টাকা প্রিমিয়াম দিয়েছেন আর কতটা লাভবান হয়েছেন। তাহলে মোট আপনি টোটাল ইনভেস্ট করেছেন 22 বছরে 10,55,670 টাকা, আর সেখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন 16,06,000 টাকা, প্লাস 2 লাখ করে 3 বার মানি ব্যাক পেয়েছেন, মানে 6 লক্ষ টাকা। তার মানে টোটাল দেখতে গেলে 22,06,000 টাকা পর্যন্ত আপনি রিটার্ন পেয়েছেন। এবার দেখে নেব বাচ্চার নামে যে ইন্স্যুরেন্স করানো হয়েছে, যদি বাচ্চার কোনো দুর্ঘটনা হয়ে যায় তাহলে তার প্যারেন্টস কত টাকা
পলিসি থেকে পাবে। কিন্তু তার আগে দেখে নেব যে বাচ্চার নামে পলিসি নেওয়ার পরে কখন থেকে তার ইন্স্যুরেন্স কভার শুরু হয়ে যায়। যদি আপনি আপনার সন্তানের জন্য পলিসি নিয়ে থাকেন তাহলে ইন্স্যুরেন্স কখন থেকে স্টার্ট হবে। যদি আপনার সন্তানের বয়স 8 বছর কিংবা তার থেকে বেশি হয় তাহলে সঙ্গে সঙ্গে রিস্ক কভার কিন্তু স্টার্ট হয়ে যাবে। কিন্তু যদি সন্তানের বয়স লেস দ্যান 8 ইয়ার্স হয়, মানে 8 বছরের কম হয়, তাহলে পলিসি শুরু হওয়ার 2 বছর পর রিস্ক কভার শুরু হবে, কিংবা 8 বছর বয়স পূর্ণ হলে রিস্ক কভার শুরু হবে। এই দুটো কন্ডিশনের মধ্যে যেটি আগে ফুলফিল হবে সেই কন্ডিশনটাকে নেওয়া হবে। একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই, ধরুন বাচ্চার বয়স 5 বছর বয়স, তাহলে পলিসি নেওয়ার 2 বছর পর থেকে রিস্ক কভার শুরু হবে। কিন্তু বয়স যদি বাচ্চার 7 বছর হয় তাহলে তার বয়স 8 বছর পূর্ণ হলে কিন্তু রিস্ক কভার শুরু হয়ে যাবে। এবার আমরা দেখে নেব যে বাচ্চার সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এবং সেক্ষেত্রে যদি বাচ্চার প্রাণ চলে যায় সেক্ষেত্রে তার নমিনি কিংবা প্যারেন্টস কত টাকা ডেথ ক্লেম পেতে পারে। না, ডেথ ক্লেম পাবে সাম অ্যাসিওর্ড প্লাস বোনাস, অর্থাৎ যে সাম অ্যাসিওর্ড আপনি চুজ করেছেন সেই টোটাল টাকা প্লাস যত বছর আপনার পলিসি চলেছে তার তত বছরের বোনাস। যদি 10 বছর চলে 10 বছরের বোনাস, যদি 15 বছর পলিসি চলে 15 বছরের বোনাস আপনাকে ডেথ ক্লেম হিসাবে দিয়ে দেওয়া হবে। ধরি আমাদের এক্সাম্পলে 10 বছর বয়সে শিশুটি মারা গেছে, তাহলে আমরা সাম অ্যাসিওর চুজ করেছি 10 লক্ষ টাকা, আর এত বছরের বোনাস হবে 10 বছর বয়সে যেহেতু মারা গেছে সেজন্য 3,84,000 টাকা, প্রায় কাছাকাছি। তো টোটাল 13,84,000 টাকা ডেথ ক্লেম পেয়ে যাবে। এখানে অনেকেই প্রশ্ন করে যে ইন্স্যুরেন্স নেওয়ার পরে রিস্ক কভার যদি না স্টার্ট হয় তাহলে কত টাকা ডেথ ক্লেম পাওয়া যাবে। যদি আপনার রিস্ক কভার না স্টার্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনি যত টাকা ডিপোজিট করেছেন তার থেকে আপনার ট্যাক্সেস কেটে পুরো টাকাটাই আপনাকে দিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখে নেব যদি প্রপোজারের ডেথ হয়ে যায় সেক্ষেত্রে পলিসির কি হবে। প্রপোজারের ডেথ মিন্স এখানে যে পলিসিটি পারচেস করেছে বাচ্চার জন্য তাকে প্রপোজার বলা হয়। সেটা বাবা হতে পারে কিংবা মা হতে পারে কিংবা গ্র্যান্ড প্যারেন্টস হতে পারে, যেই পারচেস করুক না কেন, হঠাৎ যদি তার ডেথ হয়ে যায় সেক্ষেত্রে পলিসির কি হবে। ধরুন এখানে বাচ্চার বয়স হচ্ছে 10 বছর আর এখানে যদি বাবার মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে পলিসিটি কি হয়ে যাবে, আপনার পলিসির বাকি প্রিমিয়াম মাফ করে দেওয়া হয়, আর তাকে প্রিমিয়াম ভরতে হবে না। উপরন্তু সে মানি ব্যাকও পেতে পারবে এবং সে ম্যাচুরিটিতে যা পাওয়ার রিটার্ন সেটাও পাবে। তবে হ্যাঁ, এই সমস্ত ফেসিলিটি সে পাবে যদি তার পলিসিতে পিডাব্লিউবি রাইডার যদি নেওয়া থাকে। পিডাব্লিউবি রাইডার নেওয়ার জন্য কিছু প্রিমিয়াম আপনাকে অ্যাড করতে হবে, যেটা হচ্ছে প্রিমিয়াম ওয়েভার বেনিফিট। এই রাইডারটি আপনাকে পলিসি কেনার সময় পারচেস করতে হবে এবং তার জন্য যৎসামান্য কিছু প্রিমিয়াম এক্সট্রা পে করতে হবে, তবেই এই ফেসিলিটি আপনি পাবেন। এবার কিছু আদার বেনিফিটসও আমরা দেখে নেব, লাইক অ্যাডিশনাল রাইডার, যেমন পিডাব্লিউবি অর্থাৎ প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার। এখানে কিছু অ্যাডিশনাল রাইডার আপনি কিছু টাকা এক্সট্রা প্রিমিয়ামের মাধ্যমে পারচেস করতে পারেন। এখানে পিডাব্লিউবি রাইডারটি এই পলিসির জন্য খুব সুইটেবল এবং আগেই বলেছি এটি থাকলে কি সুবিধা হতে পারে। তাছাড়াও লোনের ফেসিলিটি আপনি 2 বছর পর থেকেই পেয়ে যাবেন এই পলিসি পারচেস করার পরে। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পলিসি সারেন্ডার করবেন তাহলে 2 বছর বাদে আপনি আপনার পলিসি সারেন্ডার করে দিতে পারেন এবং আপনি আপনার টাকার প্রিমিয়াম মোড ইয়ারলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি কিংবা মান্থলি বেসিসে চুজ করতে পারেন। তাছাড়াও এতে আপনি গ্রেস পিরিয়ড পাবেন, যেমন যদি আপনি মান্থলি প্রিমিয়াম মোড চুজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 15 দিন গ্রেস টাইম দেওয়া হয়। অর্থাৎ আমরা যদি প্রিমিয়াম দিতে ভুলে যাই বা আমাদের লেট হয় তাহলে আমরা 15 দিন গ্রেস টাইম পাবো। আর যদি কোয়ার্টারলি, ইয়ারলি, হাফ ইয়ারলি যদি আমরা চুজ করি সেক্ষেত্রে আমরা 30 দিনের গ্রেস টাইম পাবো। এবার রিভাইভাল বেনিফিটও এই পলিসির সাথে অ্যাড আছে। যদি আপনার কখনো মনে হয় যে পলিসি ক্লোজ হয়ে গেছে, আপনি কন্টিনিউ করতে পারেননি টাকা দেওয়ার জন্য, তাহলে 5 বছরের মধ্যে আপনি আবার এটাকে রিস্টার্ট করতে পারেন। তাছাড়া ট্যাক্সের বেনিফিটও পাওয়া যায়। আপনি যে প্রিমিয়াম দিচ্ছেন সেটি আপনি ডিডাকশন পেয়ে যাবেন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুল অনুযায়ী, আর যেটা ম্যাচুরিটিতে অ্যামাউন্ট পাচ্ছেন সেটা আপনি আন্ডার সেকশন 1010D অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। আর যদি ডেথ ক্লেম পান সেটাও কিন্তু আপনি আন্ডার সেকশন 1010D অনুযায়ী ছাড় পেয়ে যাবেন।
এছাড়াও সেটেলমেন্ট অপশান এখানে দেখতে পাওয়া যায়। যদি আপনার মনে হয় যে ম্যাচুরিটিতে যে টাকা আপনি পাচ্ছেন সেটাকে আপনি ইনস্টলমেন্টে নেবেন, 5 বছর বাদে, 10 বছর বাদে বা 15 বছর এরকমভাবে আপনি ইনস্টলমেন্ট বেসিসে নেবেন, তাহলে সেক্ষেত্রেও আপনি নিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার পলিসি ম্যাচিওর হওয়ার 3 মাস আগে এলআইসি ইন্স্যুরেন্স এজেন্টদেরকে জানাতে হবে যে আপনি এটি ইনস্টলমেন্ট বেসিসে নিতে পারছেন। ঠিকই একইভাবে আপনি যদি কোনো ডেথ ক্লেম পেতে চান, সেক্ষেত্রেও আপনার ডেথ ক্লেমটাকেও আপনি কিন্তু ইনস্টলমেন্ট বেসিসে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।